الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج وقال الله تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم وعن أبي هريرة رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري وهو إسناد صحيح من أطاع محمدا فقد أطاع الله ومن عصاني فقد عصى الله رواه البخاري সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে সুদীর্ঘ একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর সাইয়্যিদুল আইয়াম
জুমার দিনে মসজিদে জুমার সলাত এবং খুতবা শোনার লক্ষ্যে আমাদেরকে সুস্থ রেখে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমাদের মহান রবের প্রতি আমাদের অন্তরের অন্তরস্থল থেকে ভক্তি ভরে সহস্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার প্রতি লাখো কোটি দুরুদ এবং তাসলিমা বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবার পালনার্থে জুমার বিষয়বস্তু হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান পৃথিবীর এমন কেউ নাই যেটা পরিবর্ধন এবং কাটিং বা ফিটিং করার এমন কোনো ইখতিয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন, এটা আমার আপনার সকলের জানা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এই জন্য যে তোমরা শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করবে। আমি এই জিন জাতি এবং মানুষকে সৃষ্টি করেছি একটি লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে, সেটি হচ্ছে যে তারা আমার ইবাদত করবে। আর এই ইবাদতটা আমরা কোন পদ্ধতিতে করব, কিভাবে করব, কোন সিস্টেমে করব, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলকে পাঠাইছেন। যুগের বিবর্তনে কালের চাহিদা অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল করে আমাদের মাঝে প্রেরণ করেছেন যে আমরা ইবাদতগুলো কোন পদ্ধতিতে কোন সিস্টেমে করব তিনি আমাদেরকে হাতে কলমে দেখাই দেবেন। বাস্তব প্রশিক্ষক হিসাবে আমাদের মাঝে পাঠানো হয়েছিল। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে আমরা লেখাপড়া করলেও আমাদের জন্য প্র্যাকটিক্যালের একটা ব্যবস্থা থাকে। কাগজে কলমে তো আমরা পড়ালেখা করি, পরীক্ষা দিই, কিন্তু ওই পরীক্ষাটার বাস্তব রূপটা দেওয়ার জন্য একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট থাকে। ঠিক আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে ছেড়ে দেননি, আমাদের জন্য বাস্তব প্রশিক্ষক হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে নবী এবং রাসূল করে প্রেরণ করেছেন। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই জন্য যে পৃথিবীতে তোমরা সবচেয়ে ভালো আমল করে আমার কাছে কে আসতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাযী খলাকাল মাউত, তিনি সেই স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে, ওয়াল হায়াতা, এবং যিনি দিয়েছেন আমাদের মাঝে জীবন। জীবন এবং মৃত্যু এই দুইয়ের মাঝে যে সময়টা, এই সময়টাই হচ্ছে পরীক্ষাগার। এই সময়টাই হচ্ছে যে আপনার হল ঘর, পরীক্ষায় যেখানে আমরা দিই, এই পরীক্ষার কেন্দ্র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই পরীক্ষার কেন্দ্রে তোমাদেরকে পাঠায় দেওয়া হয়েছে এই জন্য যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা এই জীবন এবং এই মৃত্যুর মাঝে যে সময়টা পেয়েছো, এই সময়টাই সবচাইতে ভালো আমল কে করে আমার কাছে আসতে পেরেছো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে দেখেন, আমাদের একটা জিনিস জানা আছে, কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন সলাতের হিসাব বা সলাতের যে আদেশ দিয়েছেন 82 জায়গায়। আর যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের কথা বলেছেন, এই জায়গাগুলো তো 86 জায়গায় এসছে, আগে অথবা পিছে কিছু যোগ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যেমন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর কি করেছে? সৎ আমল করেছে। দেখেন, ওয়া আমিলু, তারা আমল করেছে,
এই ধরনের কোনো কিছু কিন্তু বলেননি। শর্ত জুড়ে ওয়া আমিলুস সালিহাত, আমলটা হতে হবে সৎ। ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করেছে, তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউসকে প্রস্তুত করে রেখেছি। শর্ত কি? তাকে আমলে সালেহ, সৎ আমল করতে হবে। নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কোনো ব্যক্তি যদি অন্যায় করার পর, অপরাধ করার পর সে যদি বুঝতে পারে, সে যদি তওবা করে, তাহলে সে ব্যক্তি যদি তওবা করে ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তার ওই সমস্ত অপরাধগুলোকে, সমস্ত পাপগুলোকে আমি পরিবর্তন করে দেব। কি দিয়ে? ভালো দিয়ে, নেকি দিয়ে পরিবর্তন করে দেব। তার পূর্বে যত গুনাহগুলো আছে সব গুনাহগুলোকে আমি ক্ষমা করে দেব, নেকি দিয়ে পরিবর্তন করে দেব। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। সিস্টেম, পদ্ধতি হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আমাকে আপনাকে ইবাদতগুলো করতে হবে। আজকে আমি আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে ইবাদত না করি, আমাদের মাঝে এখন একটি সুবর্ণ দিন, যেটাকে আমরা বলি যে ঈদে মিলাদুন নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে এই বিশ্ববাসীর রহমত স্বরূপ প্রেরণ করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দিষ্ট একটি দিনের জন্য, নির্দিষ্ট একটি সময়ের জন্য ভালোবাসা প্রকাশ করার জন্য আমাকে আপনাকে নবী এবং রাসূল করে আমাদের মাঝে পাঠানো হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেইভাবে ভালোবাসতে হবে যেইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ ভালোবেসেছিলেন। দেখেন, কোন এক যুদ্ধ থেকে ফিরে আসার পরে এক জায়গায় তাঁবু গাড়লেন, শিবির স্থাপন করলেন। সাহাবা ইকরামকে প্রচন্ড ক্ষুধা লেগেছে, তিনারা গাধাকে জবাই করে রান্না শুরু করলেন। তখনও কিন্তু গৃহপালিত গাধা হারাম, এ আয়াত বা এ বিধান নাজিল হয় নাই, সুতরাং তখন বৈধ ছিল। তিনারা রান্না শুরু করেছেন, পাতিলে খাবার টকবক করে ফুটছে, ক্ষুধায় পেটে যন্ত্রণায় তারা অস্থির হয়ে গেছে। আর কয়েক মিনিট জেলেই খাদ্যটা তারা খেতে পারবে এমন পরিস্থিতি হয়ে গেছে। রান্না প্রায় শেষের পথে। এমন সময় বিধান নাজিল হলো, আজ থেকে গৃহপালিত গাধার গোস্ত হারাম। তিনারা সাথে সাথে ওই পাতিলটাকে উল্টে ফেলে দিলেন। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মনে প্রাণে অন্তরে ভালোবেসেছেন। আমরা হলে তো প্রচণ্ড ক্ষুধা লেগেছে, খেয়ে নি, তারপর থেকে মানব, আমাদের মন মানসিকতা হলে তো এমনই হতো। কিন্তু সাহাবীরা যেইভাবে ভালোবেসেছে আমাকে আপনাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক সেইভাবেই ভালোবাসতে হবে। আজকে আমরা নির্দিষ্ট একটি দিনে ঈদে মিলাদুন নবী পালন করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার বহিঃপ্রকাশ করি। এটা ভুল, আমার আপনার সমাজে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। যে ঈমান আপনার দাড়ি কাটতে বাধা দিতে পারে না, যে ঈমান আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য সুন্নাত রাখতে বাধা দিতে পারে না, আপনি নির্দিষ্ট একটি দিনে ঈদে মিলাদুন নবী পালন করে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি এবং খুশি করতে পারবেন না। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার পরিধেয় বস্তুকে, প্যান্ট হোক, পায়জামা হোক, লুঙ্গি হোক, যেটাই হোক, টাকনুর নিচে পড়বে,
ওই ব্যক্তির ওই অংশটুকু জাহান্নামে যাবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তিনি আরো বলেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষের প্রতি রহমতের দৃষ্টি দিবেন না। লা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে না, ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহ, এবং ওয়া লাহুম আযাবুন আলীম, তাদের জন্য কঠিন শাস্তির বিধান রেখেছেন, কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। তার মধ্যে একটি ব্যক্তি হচ্ছে, একটি অপশন হচ্ছে যারা টাকনুর নিচে প্যান্ট পরে। আপনাকে আপনার ঈমান টাকনুর নিচে প্যান্ট পরা থেকে বিরত রাখতে পারলো না। আপনাকে আপনার সালাত আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দেওয়ার পরও আপনার ঈমান আপনার সিগারেট খাওয়া থেকে বিরত রাখতে পারলো না। আপনার সালাত আপনার প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখতে পারলো না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত ঈমানদার হচ্ছে ওই ব্যক্তি, প্রকৃত ঈমানদার হচ্ছে ওই যে তার হাত এবং জিহ্বা দ্বারা অপর মুসলিম সম্পূর্ণ নিরাপদ। আমার আপনার ঈমান আমার হাত দ্বারা, আমার জিহ্বা দ্বারা আমার প্রতিবেশী, আমার মুসলিম ভাই বোন, আমার স্ত্রীটাও পর্যন্ত নিরাপদ নয়। অথচ আপনি একটি নির্দিষ্ট দিনকে উদযাপন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার বহিঃপ্রকাশ দেখাবেন, এটা কোরআন এবং সুন্নাহ অনুমোদন দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 33 বলছে, কুল, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, আমার ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদি সহ সকল মানুষকে বলে দিয়েছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা তোমরা যদি পেতে চাও, আমার ভালোবাসা তোমরা যদি আকাঙ্ক্ষা করো, উপলব্ধি করতে চাও, আমাকে মনে প্রাণে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তবে তোমরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করো, আমাকে ভালোবাসো। উদাহরণস্বরূপ বলা যায়, আপনার স্ত্রীকে আপনি খাওয়াইছেন, পড়াইছেন, আপনার স্ত্রী যদি আপনার কথার বাইরে চলে যায়, একদিন হয়তো আপনি সহ্য করবেন, 2 দিন আপনি হয়তো সহ্য করবেন, 3 দিনের দিন আপনি তাকে আর সহ্য করতে পারবেন না। কারণ আপনি বলবেন যে আমি তোমাকে খাওয়াইছি, আমি পড়াইছি, তুমি আমার কথা শুনতে বাধ্য। আপনার সামান্য আপনার স্ত্রী যদি আপনার কথা না শুনে আর আপনি এত বড় অ্যাকশনে যান, মাইক ধরতে পরের থাকে, এমন হয় সংসার বিচ্ছিন্ন হয়ে যায় শুধুমাত্র কথা শোনা না কারণে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে পৃথিবীর মানুষ তোমরা যদি আমি তোমাদের রবকে ভালোবাসতে চাও বা ভালোবাসা পেতে চাও, তাহলে তোমাদের জন্য কর্তব্য হচ্ছে, তোমাদের জন্য করণীয় হচ্ছে ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো, অনুসরণ করো, আমাকে ভালোবাসো। তাহলে ভালোবাসা এই নয় যে আমরা নির্দিষ্ট একটি দিনে এসে উদযাপন করব আর নির্দিষ্ট কিছু নিয়ম মেনে নেব, এই নিয়ম মেনে নিলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, এটা নয়। যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারো, মনে প্রাণে মেনে নিতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমি তোমাদের রবের ভালোবাসা সান্নিধ্য পাবে। শুধু তাই নয়, ইয়াগফির লাকুম যুনুবাকুম, পৃথিবীতে তোমাদের যত অপরাধ আছে, পৃথিবীতে তোমরা যত অন্যায় করেছো, অবিচার করেছো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত অপরাধগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেব। তোমাদের জন্য করণীয় কি ছিল? তোমরা আল্লাহকে ভালোবাসতে চাইলে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে মেনে নাও। যা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরাতুল হাশরে যে ওয়ামা আতাকুমুর রাসূল, তোমাদের রসুল তোমাদেরকে যা দেয় সেটা তোমরা গ্রহণ করে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর তিনি যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলে তা থেকে বিরত থাকো। এটাই হচ্ছে প্রকৃত ঈমান, এটাই হচ্ছে প্রকৃত যে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্তাবাহক, তিনি যেই নির্দেশ দিয়েছেন তিনি তার মন গড়া কোনো কথা বলেন নাই। তিনার উপর যেটা ওহী নাজিল করা হয়েছে তিনি সেটাই আমাকে আপনাকে মেসেজ করেছেন। এই জন্য আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে মনে এবং প্রাণে, অন্তরে, বহির্প্রকাশ করে নয়। আজকে আমরা বহির্প্রকাশ করতে যে নির্দিষ্ট একটা সময়ে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছে, কিছু একটা বলেছে, কিছু একটা লিখেছে, আমরা রাস্তায় বের হয়ে যে ব্যাপক ভাঙচুর করে জ্বালাও পোড়াও করে, এটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহির্প্রকাশ ভালোবাসা নয়। আপনাকে সুদীর্ঘ একটা চিন্তা, একটা সিস্টেম পদ্ধতি চালু করতে হবে, যে সিস্টেমটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহর বিধান করে দেওয়া হয়েছে। কেউ যদি তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে আমাকে প্রতিবাদ করতে হবে। কেন? আমার রাষ্ট্রের প্রধান মুসলমান, আমার প্রেসিডেন্ট মুসলমান, আমার স্পিকার মুসলমান, আমার রাষ্ট্রপতি মুসলমান, আমার সেনাপ্রধান মুসলমান, আমার হচ্ছে পুলিশ প্রধান মুসলমান, আমার রাষ্ট্রের বড় বড় সকল কর্মকর্তাগুলো মুসলমান, তারাই এই আইন বাস্তবায়ন করবে। এই সিস্টেম, এই পদ্ধতিতে এই মেসেজ তাদেরকে দিতে হবে। কিন্তু আমি আপনি যখন বিশৃঙ্খলা যাব, বিশৃঙ্খলা করব, রাস্তায় যে হট্টগোল করব, তখন আমাকে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। আমার আপনার পরিবার হয়তো বা আমার জন্য আপনার জন্য চেয়ে আছে যে আমার পরিবার জন্য ওই একটি ব্যক্তি হচ্ছে ইনকাম অফ সোর্স। আপনি যখন এইরকম একটা বিপদে পড়ে যাবেন, আপনার পরিবারটা নষ্ট হয়ে যাবে, আপনাকে ভুল বোঝানো হচ্ছে। মনে অন্তরে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা থাকতে হবে, প্রতিবাদ থাকতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আকাঙ্ক্ষা থাকতে হবে। কিন্তু আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আমাদের রাষ্ট্রের সকল দায়িত্বশীলরা মুসলমান, তারাই প্রতিবাদ করবে, আমরা তাদেরকে সমর্থন দেব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রবের ভালোবাসা তোমরা পেয়ে যাবে। আর কি করবে? এক নম্বর ভালোবাসা পেলাম, রব, আমাদের রব যদি আমাদেরকে ভালোবাসে তাহলে আমাদের পরবর্তী জীবন হচ্ছে ক্লিয়ার। দুই নম্বর তিনি বলছেন যে ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের যত অপরাধ হয়েছে আমি তোমাদের সকল অপরাধগুলোকে ক্ষমা করে দেব। তাহলে আমার আপনার অপরাধ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন তাহলে আমাকে জান্নাতে যেতে বাধা দিতে পারবে কেউ? সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম আজকের বিষয়বস্তু হচ্ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান কেউ পরিবর্তন করতে পারবে না। শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে দিয়েছেন সেটাই চূড়ান্ত ধর্ম। পৃথিবীর কোনো মানুষ দিয়ে ধর্ম চলে না, পৃথিবীর কোনো ব্যক্তি দিয়ে ধর্ম চলে না, পৃথিবীর কোনো হুজুর দিয়ে ধর্ম চলে না। আমার আপনার সমাজে ভুল প্রচলন হয়ে আছে, আমরা ধর্মগ্রন্থ দিয়ে ধর্ম যাজককে চিনি না, ধর্ম যাজককে দিয়ে আমরা ধর্ম চিনি, হুজুর দিয়ে আমরা ধর্ম চিনি। ধর্ম দিয়ে যদি আমরা হুজুর চিনতাম তাহলে আজকে আমাদের এই সমাজে, আমাদের পরিবেশে, আমাদের রাষ্ট্রে, আমাদের পরিবারে শুধু শান্তি আর শান্তি থাকতো। কেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরাতুল আনআম 6 নম্বর অধ্যায় 115 নম্বর আয়াতে বলছেন যে ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। পৃথিবীর মানুষ শুনে রাখো, ওয়াতাম্মাত কালিমাতু, তোমার এই রবের কালিমা, তোমার রবের এই বাক্য, তোমার রবের এই কথা, ওয়াতাম্মাত কালিমাতু, তোমার এই রবের বাক্য সিদকাও ওয়া আদলা, ন্যায় এবং নিষ্ঠা দিয়ে, ন্যায় এবং নিষ্ঠা, ইনসাফ, সবচাইতে ভালো
পৃথিবীর কোনো ডিকশনারিতেও যদি ওই শব্দ না থাকে যে শব্দটার জন্য একটি মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত ভালো থাকার জন্য যা যা করণীয় লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই ইনসাফপূর্ণ, তিনি বলছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমাদের রবের বাক্য, তোমাদের রবের কথা, তোমাদের রবের বাণী হচ্ছে সিদকান ওয়া আদলা, ন্যায় এবং নিষ্ঠা দিয়ে এবং সততা দিয়ে এটা পরিপূর্ণ। লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, পৃথিবীর এমন কে আছে, পৃথিবীর এমন কোনো কিছু দিয়ে তার রবের বাক্যকে পরিবর্তন করার কোনো সুযোগ নাই। পৃথিবীর সবচাইতে বড় হুজুর হোক না কেন, পৃথিবীর সবচাইতে বড় আলেম হোক না কেন, যত বড় জুব্বাওয়ালা ব্যক্তি হোক না কেন, সেই জুব্বা কিয়ামতের ময়দানে টিকবে না। যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, কিতাবুন নিকাহ, সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস নম্বর 5063 নম্বর হাদিসের শেষ অংশে তিনি বলছেন, ফামান রাগিবা আন সুন্নতি, যে ব্যক্তি আমার এই সুন্নাতকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করো, ফালাইসা মিন্নি, সে আমার উম্মত নয়। আপনার আমার জুব্বা কত বড়, আমার পাগড়ি কত বড়, আমার টুপি কত বড়, সেটা বিষয় নয়। যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ফালাইসা মিন্নি, সে আমার উম্মত নয়, সেই দিন আমার জুব্বা আমাকে বাঁচাতে পারবে না, আমার পাগড়ি আমাকে বাঁচাতে পারবে না, আমার টাইটেল আমাকে বাঁচাতে পারবে না, আমার ঈমান আমাকে বাঁচাতে পারবে না, আমার প্রতিবেশী আমাকে বাঁচাতে পারবে না, আমার বন্ধু আমাকে বাঁচাতে পারবে না, আমার আত্মীয় স্বজন আমাকে বাঁচাতে পারবে না। যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ফালাইসা মিন্নি, সে আমার উম্মত নয়। এই জন্য ধর্ম আপনাকে মানতে হবে কোরআন এবং সুন্নাহ দিয়ে, ধর্ম আপনাকে মানতে হবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন 44 নম্বর আয়াতে বলছেন, সূরাতুন নাহলের 44 নম্বর আয়াতে বলছেন, সূরাতুল আনআম পরের আয়াতে বলছে 116 নম্বর আয়াতে, যে তোমরা যে জিনিসটা গ্রহণ করবে সেটা কি বিল বাইয়িনা, স্পষ্ট দলিল থাকা লাগবে, ওয়াজুবুর একেবারে ক্লিয়ার, কোনো ঝামেলা থাকবে না, কোনো সংশয় থাকবে না, কোনো সন্দেহ থাকবে না। যে ইবাদতটার কথা জানবে মানুষের কাছ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফাসআলু, তোমরা জিজ্ঞেস করো, আহলা যিকরি, জিকিরের কাছে, ইন কুনতুম লা তাআলামুন, যে বিষয়টা তোমাদের জানা নাই ওই বিষয়টা তোমরা জেনে নাও, যে বিষয়টা তোমাদের জানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাহলের এই 43 নম্বর আয়াতে বলছেন যে ফাসআলু আহলা যিকরি, তোমরা তোমাদের আহলে যিকিরের কাছে জেনে নাও। কি জানবে? ইন কুনতুম লা তাআলামুন, যে বিষয়টা তোমাদের জানা নাই, যে বিষয়টা জানা নাই সে বিষয়টা জানতে বললো কার কাছে? আহলা যিকরি, যিকিরের কাছে। যিকিরটা কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন অন্য জায়গায় বলছেন যিকির মানেই হচ্ছে যে কোরআন, কোরআন যেটা হাদিস সেটাই হচ্ছে জিকির। অর্থাৎ কোরআন এবং সুন্নাহর কাছে জিজ্ঞেস করে নাও, অর্থাৎ কোরআন এবং সুন্নায় যারা পারদর্শী তাদের কাছ থেকে তোমরা জেনে নাও। ওই ব্যক্তির কাছে জানবা যে ব্যক্তির ভিতরে আল্লাহ ভীতি আছে। টাকার জন্য আপনাকে ভুল ফতোয়া দিয়ে দিবে না, যেই দিকে বৃষ্টি হয় সেই দিকে ছাতা ধরে এমন ব্যক্তির কাছে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, এরপরে আপনার দলিলটা হবে ক্লিয়ার, স্পষ্ট, কোনো সংশয় কোনো সন্দেহ থাকবে না। কিয়ামতের ময়দানে আপনি বলতে পারবেন না অমুক হুজুর এই করেছিল, অমুক হুজুর এই বলেছিল, আপনার বলার কোনো অপশন থাকবে না। আপনাদেরকে হয়তো আমি একটা জুমা বলেছিলাম, পৃথিবীতে ইসলামের শুরুই হয়েছে পড়া দিয়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আপনাকে আমাকে পড়তে বলা হয়েছে, আমি আপনাকে জানতে বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা পড়িনি, আমাদের ব্যর্থতা। আপনি অন্যের উপর দোষ চাপাইলে হবে না। আপনার প্রেসার হয়েছে, আপনি জ্বরের ওষুধ খেলে আপনি ডাক্তারের দোষ দিলে হবে না। আপনার যেই অসুখ হয়েছে সেই অসুখের ওষুধ আপনাকে খেতে হবে। এই জন্য সহিহ বুখারী কিতাবুল ইকামে বিল ইতিসামি ওয়াস সুন্নাহ, সুন্নাহকে আঁকড়ে ধরার অধ্যায় 96 নম্বর অধ্যায়ে 7280 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, অপশন দিয়ে দিলেন। এতক্ষণে তিনি বলেছিলেন
যে আমার প্রত্যেক উম্মত, যে ব্যক্তি কালিমা পড়েছে সে আমার উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তিনি ঢালাওভাবে বললেন যে প্রত্যেক উম্মতই জান্নাতে যাবে, দিয়ে অপশন দিলে ইল্লা মান আবা, আবা ছাড়া। এ কথা শোনার পর সাহাবীরা জিজ্ঞেস করলো, ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবা কারা? তিনি বললেন মান আতাআনি, যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে জান্নাতে যাবে। ওমান আসওয়ানি ফাকাদ আবা, যে আমার বিদ্ধাচরণ করলো, আমি বললাম ডান সে করলো বাম, আমি বললাম 1 রাকাত সে করলো 3 রাকাত। সালাত পড়া সবচাইতে ভালো ইবাদত, কিন্তু আপনাকে পড়তে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম পদ্ধতিতে। মাগরিবের সালাত 3 রাকাত, আপনি তো বলবেন যে আমি আসরের 4 রাকাত পড়লাম, এশারে 4 রাকাত পড়বো, মাগরিবে কেন 3 রাকাত পড়বো, 1 রাকাত বেশি পড়ি, ভালো ইবাদত তো চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম এবং পদ্ধতিতে আপনাকে পড়তে হবে। এই জন্য আল্লাহ পাকের হাবিব বলছেন যে মান আতাআনি, যে ব্যক্তি আমার আনুগত্য করলো, যে ব্যক্তি আমার সুন্নাতকে মনে প্রাণে অন্তরে ভালোবাসলো, আমার সবচাইতে পৃথিবীর মধ্যে আমাকে ভালোবাসলো, ওই ব্যক্তি হচ্ছে জান্নাতে যাবে। ওমান আসওয়ানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার বিদ্ধাচরণ করলো সে জান্নাতে যাবে না। এই হচ্ছে আবা। তাহলে আমাকে আপনাকে বুঝতে হবে পরের হাদিসটাই 7281 নম্বর হাদিসের শেষ অংশে তিনি বলছেন যে মান আতাআ মুহাম্মাদান, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো, ফাকাদ আতা আল্লাহ, সে ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো। দেখেন সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 33 বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে কুল, হে পৃথিবীর মানুষ, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে কি করতে হবে? ফাত্তাবিউনি, আমার আনুগত্য, আমার অনুসরণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেম কথাই যে বলছেন যে মান আতা আল্লাহ, মান আতা মুহাম্মাদান, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো, ফাকাদ আতা আল্লাহ, সে যেন আল্লাহরই আনুগত্য করলো। ওমান আসওয়ানি, আর যে ব্যক্তি আমার বিদ্ধাচরণ করলো, ফাকাদ আসা আল্লাহ, সে যেন আল্লাহরই বিদ্ধাচরণ করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের অংশটি তিনি বলছেন ওয়া মুহাম্মাদুন ফারকুম বাইনান নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে হচ্ছেন পার্থক্যের মাপকাঠি, নির্ণয়ের মাপকাঠি, ন্যায় এবং অন্যায়, হক এবং বাতিলের রূপকাঠি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সিচুয়েশনে, যে কোনো অবস্থাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে মনে প্রাণে, নির্দিষ্ট একটি সময়ের জন্য নয়। আজকে আমি আপনি ঈদে মিলাদুন নবী পালন করব, আপনাকে আমি বাধা দিতে আসি নাই, কিন্তু আপনার এই পদ্ধতিটা, আপনার এই সিস্টেমটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয় তাহলে আমার আপনার অবস্থাটা কি হবে? সহিহ বুখারী অধ্যায় নম্বর 3 কিতাবুল ইলম হাদিস নম্বর 106 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি বর্ণনা করছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন লা তাকযিবু আলাইয়া, তোমরা আমার উপর মিথ্যা আরোপ করো না, তোমরা আমার উপর মিথ্যা আরোপ করো না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ফাইন্নাহু মান কাযাবা আলাইয়া, আর যে ব্যক্তি আমার উপর মিথ্যা আরোপ করলো, ফালইয়ালিজিন নার, সে জাহান্নামে যাবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যা কিতাব সহিহ বুখারী অধ্যায় নম্বর 3 আপনাকে 106 নম্বর হাদিস আজও স্বর্ণ অক্ষরে লেখা আছে, আপনি দেখেন অনুবাদগুলো, আপনার ভাষায় লেখা আছে, সহজ ভাষায় লেখা আছে। তিনি বলছেন যে লা তাকযিবু আলাইয়া, তোমরা আমার উপর মিথ্যা আরোপ করো না, মিথ্যা কথা বলো না। কেউ যদি আমার উপর মিথ্যা কথা বলে ফালইয়ালিজিন নার, সে জাহান্নামে যাবে। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলিনি, আমি তো শুধুমাত্র অনুবাদ করে শোনাচ্ছি, যা বুখারী মুসলিমের মধ্যে আপনি পেয়ে যাবেন। হাদিস বুখারী মুসলিম 109 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এমন কোনো কথা আমার নামে চালিয়ে দিও না মা লা মাকুল, যে কথাটা আমি বলিনি। তোমরা এমন কোনো কথা আমার নামে চালিয়ে দিও না যে কথাটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিনি। যদি তোমরা এমন কথা বলো, এমন কাজ করো আর আমার নামে চালিয়ে দাও, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার থাকার স্থানকে জাহান্নাম বানিয়ে নিল। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি তো শুধুমাত্র অনুবাদ করে শোনাচ্ছি। তাহলে আপনাকে ধর্মের কথা বলতে হলে সর্বোচ্চ সতর্কতার সহিত বলতে হবে, এই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কি নয়। প্রমাণিত যদি হয় তাহলে আপনি বলতে পাবেন, যদি এটা আপনার 100% জানা থাকে, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফাসআলু, তোমরা জিজ্ঞেস করো আহলা যিকির, যিকিরের কাছে, কোরআন এবং সুন্নাহর কাছে। কি সহকারে জানবে? বিল বাইয়িনাতি, একবারে স্পষ্ট ক্লিয়ার দলিল সহকারে। বুঝাতে হতো, আমি আপনাকে পারলাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা আমার প্রতি এমন কোনো কথা বলে চালিয়ে দিও না মা লাম আকুল, যে কথাটা আমি বলিনি। যদি তোমরা বলো ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার থাকার স্থানকে জাহান্নাম বানিয়ে নিল। আপনি চিন্তা করতে পেরেছেন হাদিস কত, শব্দটা হয়তো আপনি মূল্যায়ন করলেন না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার থাকার স্থানকে জাহান্নাম বানিয়ে নিল। অথচ আপনি দুনিয়াতে সালাত আদায়কারী ব্যক্তি ছিলেন, দুনিয়াতে আপনি সিয়াম আদায়কারী ব্যক্তি ছিলেন, দুনিয়াতে আপনি আল্লাহর ঘরের মেহমান হাজী সাহেব ছিলেন, দুনিয়াতে আপনি যাকাত প্রদানকারী ব্যক্তি ছিলেন, কিন্তু আপনি এমন কথা বলে দিয়েছেন মনের অজান্তে, যে কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, যে ইবাদতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, তিনার সাহাবী থেকে প্রমাণিত নয়। এমন কথা যদি আপনি বলে দেন যে এই কথাটা সমাজে সবচেয়ে ভালো হোক না কেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার থাকার স্থানকে জাহান্নাম বানিয়ে নিল। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস একটি বর্ণনা করছেন, তিনি বলছেন যে তোমরা তোমাদের যে জানা আছে, যে বিষয়টি তোমরা জানো, যদিও সেটা অল্প পরিমাণে হয়, কতদূর? একটি আয়াত। হাদিসটি এরকম যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, পৃথিবীর মানুষ শুনে রাখো, বাল্লিগু, তোমরা প্রচার করো, ওয়ালাউ আয়া, যে আমার পক্ষ থেকে যদি একটি আয়াত সম পরিমাণ জ্ঞান থাকে, অর্থাৎ আপনি যে বিষয়টি জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ক্লিয়ার ইনফরমেশন, তাহলে আপনি ওই বিষয়টি প্রচার করুন। করতে নির্দেশ দেওয়া হয়েছে, আপনাকে দাওয়াতি কাজ করতে বলা হয়েছে। আর কি করতে বলা হয়েছে? তোমরা বানি ইসরাইলের সত্য কাহিনীগুলো বলো। ওয়াহাদিসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজ, তোমরা বানি ইসরাইলের সত্য কাহিনীগুলোকে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য বলো, কিন্তু সাবধান, বলতে যে কেউ আমার নামে কোনো মিথ্যা কথা বলিও না। ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যদি কেউ ইচ্ছাকৃতভাবে আমার নামে কোনো জিনিস চালিয়ে দাও, তাহলে তোমার থাকার স্থানটা হবে জাহান্নাম। অতএব আপনি, আমি সকলের দিনের দায়ী, সকলের দিনের ধর্ম প্রচার করতে হবে, কথাই ঠিক, তবে সর্বোচ্চ সতর্কতার সহিত আপনাকে ধর্ম প্রচার করতে হবে, যেটা পৃথিবীর মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যে জিনিসটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আপনি বলুন, কিন্তু বলার সিস্টেম পদ্ধতি আপনাকে কোরআন এবং সুন্নাহর কাছ থেকে নিতে হবে। আপনার মন চাই আপনি বলবেন, এটা হবে না। অতএব আমি আপনাদের উদ্যত আহ্বান জানাবো, যেই জীবনের শুরু আছে শেষ নাই, আমাকে আপনাকে সকলকেই সেখানে উপস্থিত হতে হবে। সময়ের, কালের চাহিদা, সময়ের
পরিবর্তে, অর্থাৎ আমাদের যে নির্দিষ্ট একটি সময় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলছেন যে আমারু উম্মতি মা বাইনা সিদ্দিনা ইলা সাবঈন, আমার উম্মতের গড় আয়ু হচ্ছে 60 থেকে ৭০ বছর। আমার আপনার বয়স হয়তো বা অর্ধেক পার হয়ে গেছে, আমার আপনার বয়স হয়তো বা অর্ধেক পার হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছেন যে আমার উম্মতের গড় আয়ু হচ্ছে 60 থেকে ৭০ বছর। তাহলে আমাদের অর্ধেক চলেই গেছে ধরেন। তাহলে আমরা বাকি জীবনটা ইবাদতগুলো করব কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের উদ্যত আহ্বান জানাবো যে আসুন আমরা এই সময়গুলোকে, কাজের অবসর টাইমটাকে আমরা কোরআন এবং সুন্নাহর জন্য, নিজের জন্য, পরকালের জন্য আমরা কাজে লাগার চেষ্টা করব। আমরা অনুধাবন করব, আমরা বোঝার চেষ্টা করব যে আজকে আমাদের মাতৃভাষা এগুলোর সবই ট্রান্সলেট করে দেওয়া হয়েছে, সবই অনুবাদ করা হয়েছে। অতএব আপনি পরকালে আপনার রবের সামনে বলতে পারবেন না যে আমি তো আরবি জানতাম না। আপনি কোনো অবস্থাতেই ছাড় পাবেন না। অতএব আপনার যখন অবসর টাইম থাকবে, আমরা চেষ্টা করব আমাদের কোরআন এবং হাদিসগুলো, ছোট ছোট আয়াতগুলো, একদিনে না হয় 5 দিনে হোক, 10 দিনে হোক, আমরা চেষ্টা করব অনুবাদটা জানার। অনুবাদ যদি জানি তাহলে আমার আপনার ইহকালীন জীবন যেমন ধন্য হবে, আশা করা যায় পরকালীন জীবনটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাতের ওসিলা হিসাবে কবুল করবে। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।